নমস্কার বন্ধুরা, যে কারণে আসা যে কোনো অনুষ্ঠানে এলইডি স্ক্রিন ভাড়ার জন্য যোগাযোগ করতে পারো আমার এই স্ক্রিনে দেওয়া নম্বরে। থ্যাংক ইউ। ছেলেটাকে একটু আদর করি, একটু ভালোবাসি, একটু কোলে করি। সহপাঠীরা এসে বলেন, এই ছেলে চল, জমিদার বাবু তোকে ডাকছেন। জমিদার বাবুর কাছে যখন এসেছে, জমিদার বাবু ছেলেটাকে কোলে নিয়ে খুব আদর করছে। কি নাম রে? আমার নাম অদ্বৈত আচার্য, বাবার নাম কুবের আচার্য, মায়ের নাম নাথা দেবী। বাবা বা ভালো কথা বলিস তো। আমার কোলে করে জমিদার বাবু খুব আদর যত্ন করছে। হ্যাঁ রে, আমার বাড়িতে প্রথম এলি, চল আমি নিজের হাতে তোকে প্রসাদ খাওয়াবো। তার আগে মা দুর্গাকে একটু ভক্তি করে প্রণাম করি। চল। জমিদার বাবু ছেলেটাকে কোলে করে নিয়ে এলেন। কোলে করে নিয়ে এসে আটচালার মাটির দুর্গা প্রতিমায় দুর্গা পুজো হচ্ছে। মন্দিরের বাইরে বাচ্চাটাকে নামিয়ে দিয়ে বলছে, নে মা দুর্গাকে একবার ভক্তি ভরে প্রণাম কর। জয় মা দুর্গা। জমিদার বাবু প্রণাম করলেন, কিন্তু বাচ্চাটার দিকে তাকিয়ে দেখছে, বাচ্চাটা প্রণাম করেনি। এই প্রণাম কর। ছেলেটা ঘাড় নাড়ছে, প্রণাম কর। বলে প্রণাম করছে না কেন? জিজ্ঞাসা করছে, কেন করবি না? বলে, জমিদার বাবু আপনাদের মা আমার প্রণাম নেবেন না। এখন জমিদার বাবু চিন্তা করছে, এটা বামুনের ছেলে, ওর বাবা পুজো করছে, এই ছেলেটা তাই প্রণাম করতে চাইছে না। প্রণাম কর। বললাম তো আপনাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। এখন জমিদার হয়ে একটা বাচ্চাকে বলছে, জমিদারের কথা শুনছে না। জমিদার বাবুর আত্মসম্মানে আঘাত লাগছে। জমিদার বাবু চিৎকার চেঁচামেচি আরম্ভ করে দিলেন। সহপাঠীরা বলছে, এই ছেলে, জমিদার বাবু তোকে প্রণাম করতে বলছে, মা দুর্গাকে একবার প্রণাম করবে না? প্রণাম কর। বললাম তো তোমাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। যতবার বলে প্রণাম করবো না, ততবার কিন্তু রাজার জমিদারের আত্মসম্মানে আঘাত লাগছে। জমিদার বাবু এমন চিৎকার চেঁচামেচি আরম্ভ করলেন, ভেতরে যিনি পুজো করছেন তার কানে পর্যন্ত গন্ডগোল গেল। পুজো ব্যাঘাত হচ্ছে। মন্দির থেকে বেরিয়ে এসে দেখলেন গন্ডগোলটা আর অন্য কারোর সাথে নয়, আমার এই ছোট্ট ছেলে। হ্যাঁ, কি হয়েছে? জমিদার বাবু বললেন, কেমন ছেলে মানুষ করেন? আমি জমিদার হয়ে ছেলেটাকে এত ভালোবাসছিলাম, নিজের হাতে প্রসাদ খাবো বললাম, আমি মা দুর্গাকে শুধু বললাম একবার ভক্তি করে প্রণাম কর। ছেলেটা তো প্রণাম করে না। এমন কি বলছে কি জানেন? বলছে আপনাদের মা আমার প্রণাম নেবে না। বলে, এতই অহংকার? না, এমন শিক্ষা তো আমি দিইনি। আচ্ছা দাঁড়ান, আমি দেখছি। এবার বাবা ছেলেটাকে বলছে, হ্যাঁ রে, সবাই তোকে প্রণাম করতে বলছে, প্রণাম করছিস না? প্রণাম কর। বাবা বললাম তো তোমাদের মা আমার প্রণাম নেবে না, আমি প্রণাম করব না। এবার বাবার মুখের সামনে যখন কথাটা বললো, বাবার আত্মসম্মানে বেশি আঘাত লাগলো। বাবা তখন রেগে গিয়ে বলছে, শোন, আজকে যদি প্রণাম করিস ভালো কথা, আর প্রণাম না করলে আজকে তোর এই একদিন কি আমার এই একদিন। বাবা যখন এমন কথা বলেছে, ছেলেটার আর উপায় আছে? ছোট্ট ছেলেটা গুটি গুটি পায়ে মন্দিরে প্রবেশ করেছে আর মা দুর্গাকে একবারে করজোরে প্রণাম করেছে। ছোট্ট বাচ্চাটা যেই না প্রণাম করেছে, অমনি আটচালার মাটির দুর্গা প্রতিমা গলে জল হয়ে গেল। মাটির দুর্গা প্রতিমা গলে জল হয়ে গেল, কাদা হয়ে গেল। মন্দির থেকে জল কাদা বেরিয়ে আসছে। সবাই অবাক, একই কাণ্ড, কি করে হলো? এই জন্যই তো ছেলেটা প্রণাম করতে চাইছিল না। সেই জানে আমি ভোলানাথের অবতার। হ্যাঁ গো মায়েরা, মা দুর্গা কি ভোলানাথের প্রণাম নেবেন? এই জন্যই তো ছেলেটা প্রণাম করতে চাইছিল না। এখন চাপে পড়ে যখন প্রণামটি করলো, মা দুর্গা লজ্জা পেয়ে গেল। লজ্জা পেয়ে একবারে গলে জল হয়ে গেল। সেদিন জানতে পারলো সবাই, এই ছেলেটার অন্য কেউ নয়, ভোলানাথের অবতার। সবাই তখন করজোরে ওই শিবের সত্য উচ্চারণ করতে লাগলো, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। বলুন আমি হরিব। ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, হর হর ভোলে নমঃ শিবায়। শিবায়
সবাই এবার মা দুর্গাকে করজোড়ে প্রণাম করতে লাগলেন। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। সৃষ্টি স্থিতি বিনাশান চক্রভূতে ধনাদনে গুণশ্রেয়ময়ে নারায়ণী নমস্তুতে। শরণাগত দীনার্থ परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते। हंसयुक्त विमानस्ते रूपधारिणी ओ संहारकरिके देवी नारायणी नमस्तुते। त्रिशूलचन्द्राहिधरे महावृषभवाहिनी माहेश्वरी स्वरूपेण नारायणी नमस्तुते। मयूर कुक्कुटवृते महाशक्ति दमे नगे ओमारी रूप समस्ताने नारायणी नमस्तुते। शंख चक्र गदा शंभो गृहीत परमायुधे प्रसीद वैष्णवी रूपे नारायणी नमस्तुते। गृहीतक्र महाचक्रे जगस्कादित वसुन्धरे परारूपिणी शिवे नारायणी नमस्तुते। श्रीसिंहरूपनेत्रन अंतमदत्तनिकृतमे त्रैलोक्यत्राण सहिते नारायणी नमस्तुते। दीदी महावज्रे स्वस्रजले विट्टप्राण हरे चैद्री नारायणी नमस्तुते। शिवदूती स्वरूपेण हजादत्ता महाबले घोररूपे महाभावे नारायणी नमस्तुते। नक्षत्रकरलवदने क्षीरोबाला विभूषणे चामुण्डे मुण्डमदने नारायणी नमस्तुते। लक्ष्मी लज्जे महाविद्ये सत्य पुष्पे सते ध्रुवे महारात्रि महाविद्ये नारायणी नमस्तुते। मेधे सरस्वती वरे भूति अभ्रविदगमसि यादे जगप्रसीदेशे नारायणी नमस्तुते। सर्वस्वरूपे सर्वेशे सर्वशक्ति समन्विते आये भोस्ता हीरो देवी दुर्गे देवी नमस्तुते। ये दत्तवदन शोभन लोचनत्रय भूषितः आतुरं सर्वभूतेभ्यो अत्यायोनि नमस्तुते। ज्वालाकन्दमण्डोग्रं अधीशाशूरशूदनं त्रिशूलमभालनवीते दुर्गे देवी नमस्तुते। दुर्गे देवी नमस्तुते। दुर्गे देवी नमस्तुते। दुर्गे देवी नमस्तुते। दुर्गे देवी नमोस्तुते। उरुध्वनि সেদিন জনসমক্ষে জানিয়ে দিলেন আমি আর কেউ নয়, আমি হলাম ভোলানাথের অবতার। সেই অদ্বৈত আচার্যকে বল করলেন অদ্বৈত আচার্য যেমন গদাধর মোর গুরু। অদ্বৈত আচার্য যেমন গদাধর মোর নরহরি বিনাশয়ে বৈষ্ণবের পদধূলি তাকে মন স্নানকে বৈষ্ণবের পদধূলি তাকে মন স্নানকে তর্পণ মনে বৈষ্ণবের নাম গো। তর্পণ মন বৈষ্ণবের নাম গো। তর্পণ কখন হয় গো? তর্পণ কখন হয়? মহালয়ার দিনে তর্পণ হয়। তা তর্পণ করলে কি হয়? পিতৃপুরুষকে জল দেওয়া হয়। কিন্তু আজকে বৈষ্ণব পদকর্তা নরোত্তম ঠাকুর কি বলছেন? আমি এমন তর্পণ করব যে তর্পণে শুধু পিতৃকুল নয়, পিতৃকুল মাতৃকুল শ্বশুরকুল তিন পুরুষ উদ্ধার হয়ে যাবে। আহা, বৈষ্ণবেরও পদধূলি, আহা, যেখানে বৈষ্ণবের চরণ ধুলা সেটাই আমার স্নান অগ্নি। সেই দিয়ে আমি স্নান করব। অভিমান নয়, অহংকার নয়। অভিমানে হয় না, অভিমানে কৃষ্ণ মেলে না।
অভিমান করো না, মত কর তু অভিমান। অভিমানে কৃষ্ণ মেলে না, ভক্তিতে আসে। তাই কি বলছে, মত কর তু অভিমান রে বন্দে, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। আপনার টাকা পয়সা আছে, গাড়ি বাড়ি আছে বলে অহংকার যদি করেন, আরে তো আপনার মতো কত এলো গেল, है ना? तेरे जैसे लाखों आए, लाखों इस माटी में खाए, हरि हरि बोल, की बोलছে গো, तेरे जैसे लाखों आए, लाखों इस माटी में खाए, रहा ना नाम निशान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू हरि 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 बोल, मत कर तू अभिमान रे बंदे, झूठी तेरी शान रे, मत कर तू अभिमान। আমার ছেলে, আমার মেয়ে, আমারটা ছেড়ে দেন, আমার দেহ झूठी माया, झूठी काया, वो तेरा जो हरि गुण गाया, झूठी माया, झूठी काया, वो तेरा जो हरि गुण गाया, तो जप ले हरि का नाम रे बंदे, झूठी तेरी नाम, हरि नाम, तू हाथ बोले हरि हरि बोल, हीरे मोती मेरे मन मंदिर में ज्योति, तेरे पास है हीरे मोती मेरे मन मंदिर में ज्योति, तो कौन हुआ धनवान रे बंदे, झूठी तेरी তাই পদকর্তা বলছেন, বৈষ্ণবেরও পদধূলি তাহে মোর স্নান গেলি, তর্পণ বৈষ্ণবের নাম। স্নান করে পুণ্য অর্জন করা যায়, স্নান করে পুণ্য অর্জন করা যায়। জীবনে যদি 7টা নদীতে স্নান করতে পারি আমাদের অধিক পুণ্য। একটু কথাগুলো শুনবেন, জীবনে যদি 7টা নদীতে স্নান করতে পারি তাহলে আমাদের অধিক পুণ্য হয়। সেই 7টা নদী কি কি? গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা, গোদাবরী, সিন্ধু, কাবেরী। আর এই 7টা নদীতে যদি স্নান করতে নাও পারি, কম করে 4টে নদীতেও স্নান করতে পারলেও পুণ্য হয়। গঙ্গা, যমুনা, সরস্বতী, নর্মদা। আর 4টে নদীতে স্নান করতে যদি না পারি, জীবনে যদি একবার একটা নদীতে স্নান করতে পারি তাহলে পুণ্য। সেটা কি গো? অবশ্যই গঙ্গা। আচ্ছা, গঙ্গা যদিও সর্বত্র পবিত্র,
অধিক পবিত্র কোথায়? কোথায় গো? যেখানে সতীর দেহত্যাগ হয়েছে, হরিদ্বারে অনখলের ঘাট, সেই গঙ্গায়। আর একবার যদি গঙ্গা সাগরে স্নান করতে পারি তাহলে তো অধিক পুণ্য। হরি বল, হরি বল। কিন্তু বৈষ্ণব পদকর্তা বললেন, তর্পণ করে বা গঙ্গা স্নান করে বা 7টা নদীতে স্নান করে পুণ্য অর্জনের থেকেও আমি অধিক পুণ্য অর্জন মনে করছি বৈষ্ণবের চরণ ধুলায় যদি স্নান করতে পারি। হরি বল, হরি বল। বৈষ্ণবেরও পদধূলি তাকে মোর স্নান কেলি, তর্পণ মোর বৈষ্ণবেরও নাম। সে বৈষ্ণবের নাম কি কি? জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ। এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পুরাণ। ঘুম থেকে উঠে যদি এই বৈষ্ণবের নাম করতে পারি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ, শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই 6 গোসাইয়ের করি চরণ বন্দন, যাহা হইতে বিঘ্ন নাশ অবিষ্ট পূরণ। ঘুম থেকে উঠে যদি এই মন্ত্রটা আপনি জপ করতে পারেন তাহলে বাধা বিঘ্ন সংসার অনেক কেটে যায়। আর তারাই তো পারে গোবিন্দের সাথে মিলন করে দেওয়ার জন্য। আপনি যতই নাম জপ করুন, কিন্তু আশ্রয় না করলে, একটা মাধ্যম না থাকলে আপনি ঠাকুরের চরণ পর্যন্ত যাবেন কি করে? সাধন ভজন করতে 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 এক সময় আপনি নিশ্চয়ই ঠাকুরকে পাবেন। স্বপ্ন হয়তো একদিন ঠাকুরকে দর্শন করতে পারেন। আর যদি একবার ঠাকুরকে দর্শন করতে পারি, স্বপ্ন হলো কেমন হয় গো? কেমন হয়? হরি বল। জীবন সার্থক হয়ে যাবে। জেনে রাখবেন, এই চোখ ভগবত দর্শনের জন্য, এই মুখ হরিনামের জন্য, এই হাত ভগবানের পূজা করার জন্য, আর কান হরিনাম কৃষ্ণ নাম গীতা ভাগবত শোনার জন্য। তবেই জন্মের সার্থকতা। কারণ শাস্ত্রে বলছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু। মীরাবাই একটা সুন্দর ভজনের মাধ্যমে জীবকে শিক্ষা দিলেন। কি বললেন? সারে গা পা ধা নি ধা পা গা রে গা মা গা রে গা সা গা, সারে গা পা গা রে সা রে সা রে, আনি রে মা পা ধা পা গা রে মা গা রে সা রে সা রে সা। है आँखों है आँखों जो शाम का दर्शन किया करे, है आँखों जो शाम का दर्शन किया करे, है शीश जो प्रभु चरण में बंधन किया करे। बेकार वो मुख है, बेकार वो मुख है जो रहे बरतो बातों में। মহাজনগণ বলছেন, যার মুখে ভাই হরি কথা নাই তার কাছে তুমি যেও না। যার মুখ হেরি তুমি ভুলে যাবে হরি, তার মুখ পানো তুমি চেয়েও না। बेकार वो मुख है जो रहे बरतो बातों में, मुख वो है जो हरि नाम का सुमिरन किया करे। हीरे मोती से नहीं शोभा है हाथ की, है हाथ जो भगवान का पूजन किया करे। मर कर भी अमर नाम है उसी जीविका जग में, प्रभु प्रेम में
बलिदान जो जीवन किया करे। राधे राधे कुरुध्वनि कुरुध्वनि। ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन ऐसी लागी लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन लागी लागी रे लगन। हरि 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 बोल। ऐसी लागी लगन मीरा हो गई मगन ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली महलों में पली बन के जोगन चली। मीरा रानी दीवानी मीरा रानी दीवानी कहने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली 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 गुन गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन। कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगे। कोई रोके कोई टोके नहीं कोई रोके नहीं कोई टोके नहीं मीरा गोविंद गोपाल गाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। बैठी संतों के संग रंगी मोहन के रंग मीरा प्रेमी प्रीतम को मनाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन। हरि ध्वनि हरि बोल हरि बोल। मन अमृत पिया सानी धानी धाम धाम गप धरे सारे निधा पाधारी माधरी दादा निधा दानी दादा निधा दानी दादा निधा दानी दादा निधा दानी दादा निधा रे 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 निधा रे रे निधा भगरे मामा गा बाबा मा दादा पानी निधा छानी दा बाला नानी विश्दिया। मन अमृत पिया मीरा सागर में सरिता समाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी। दुख लाखों सहे मुख से गोविंद कहे मीरा गोविंद गोपाल गाने लगी। वो तो गली गली हरि गुण गाने लगी ऐसी लागी लगन मीरा हो गई मगन। वो तो गली गली हरि गुण गाने लगी। महलों में पली बन के जोगन चली बन के जोगन चली बन के जोगन चली बन के जोगन चली बन के जोगन चली।
के जोगन चली, मन के जोगन चली। जोगन चली फली बन के जोगन चली, मीरा रानी दीवानी कहने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली गली हरी गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, वो तो गली 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 हरी हरी गली हरी गली 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 हरी हरी गुन गाने लगी, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन, ऐसी लागी लगन मीरा हो गई मगन। নিতাই গৌর হরি বল হরি বল। সাতনা নদীতে স্নান করতে আমি যেতে পারবো না তো কি, বৈষ্ণবের চরণ ধুলায় যদি স্নান করতে পারি তাহলে আমার অধিক পুণ্য। কারণ বৃন্দাবনে যে রজ সমস্ত ভক্তগণই ভগবান শ্রীকৃষ্ণের একবার প্রচন্ড মাথা ব্যথা, দ্বারকা লীলায় দ্বারকা রাজা দ্বারকাধীশের প্রচন্ড মাথা যন্ত্রণা। নারদ গিয়ে বলছে, প্রভু তোমার এমন মাথা যন্ত্রণা, কি ওষুধে সারবে? আপনি ওষুধটা বলুন, নামটা বলুন, একটু প্রেসক্রিপশনটা করে দিন, আমি ওষুধ দোকান থেকে নিয়ে আসি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ আমার এই মাথায় যন্ত্রণা কোনো ওষুধে হবে না, কোনো শেকড় বাকড়ে হবে না, তাহলে কি করলে হবে? বলে ভক্তের চরণ ধুলা যদি এনে দিতে পারো, সেই চরণ ধুলা আমার মাথায় দিলেই আমার মাথা যন্ত্রণা সেরে যাবে। নারদ প্রথমে গেলেন সপ্ত ঋষির কাছে, বলে আমাদের দ্বারকাধীশ গোবিন্দের প্রচন্ড মাথা যন্ত্রণা, আপনার সপ্ত ঋষি আপনাদের চরণ ধুলোগুলো দেন, আমি আমার ভগবানের মাথায়। ওরে বাবা, আমাদের চরণ ধুলো ভগবানের মাথায়? কিছুতেই না, কিছুতেই দিতে পারবো না। আমাদের চরণ ধুলো ভগবানের মাথায় এটা কি দেওয়া যায়? যার চরণ আনার জন্য আমরা সদা সর্বদা ধ্যান করি, আমাদের চরণ ধুলোগুলো তার মাথায় কি দিতে পারি? হ্যাঁ মা, আপনাকে যদি বলা হয় আপনার চরণ ধুলো দিলে ভগবানের মাথা ব্যথা ছাড়বে, আপনি চরণ ধুলোগুলো দেবেন? ভগবানের মাথা ব্যথা আপনি দেবেন? কেউ ভয়ে দিচ্ছে না। 16,108খানা রমণী তারা কেউ দিচ্ছে না, কি করে সারবে তাহলে? নারদ ফিরে এলেন, প্রভু কেউ চরণ ধুলা দিল না। মানে এদিকে যে মাথা যন্ত্রণায় ছটফট ছটফট করছে। হে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানের মাথা যন্ত্রণার জন্য আপনাদেরকে চরণ ধুলা দিতে বলছি না। আমাদের কমিটির ছেলেরা যাচ্ছে আঁচল পেতে ভিক্ষা চাইতে, আপনারা ভিক্ষাটা যেন যথাসময়ে যার যা আছে তাই দিয়ে সেবা করবেন, চরণ ধুলা নয়। আমি বুঝতে পারছি চরণ ধুলা আপনারা ভগবানের দিতে পারছেন না, তাহলে খুঁটে যেটা আছে সেটা দেবেন। আমাদের কমিটির ছেলেরা আপনাদের কাছে অঞ্চল পেতে ভিক্ষা চাইছে, জেনে রাখবেন আপনাদের ভিক্ষার দ্বারাই এই মহতি হরিবাসর গড়ে উঠেছে। এই পাল পরিবারে স্বরূপালও ধন্য হয়ে যায় এসে আপনাদের মতো মহান ভক্তের পদধূলি এখানে পড়ে বলে। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাহলে কি মাথা যন্ত্রণা ছাড়বে না? মাথা যন্ত্রণা ছাড়বে না? বলে ছাড়বে। তোমরা বৃন্দাবনে গেছিলে? তোমরা বৃন্দাবনে গেছিলে? নারদ বলছে, না প্রভু আমি তো বৃন্দাবনে যাইনি। বৃন্দাবনে যাও, বৃন্দাবনে আমার সখা আছে, সখী আছে, তারা নির্দ্বিধায় দেবে। নারদ ছুটে এলেন, নারদ ছুটে এলেন বৃন্দাবনে। যখন বৃন্দাবনে শ্রীরাম সুদাম রাম বসুরাম কাঁদছে ভগবান কৃষ্ণের জন্য, অষ্টসখী পরিবেষ্টিত হয়ে রাধারানী আমার কাঁদছে, ধুলায় গড়াগড়ি দিয়ে কাঁদছে। এমন সময় নারদকে দেখে সবাই বললেন, এ কি নারদ, তুমি বৃন্দাবনে এসেছো? বলে আমাদের প্রভু প্রচন্ড মাথা যন্ত্রণা, তোমরা যদি পারো তার মাথা যন্ত্রণা ভালো হবার উপায় করে দাও। বলে আমরা কি করবো বলো? বলো, যা বলবে সেটাই করবো।
বলে তোমাদের চরণ ধুলোগুলো দাও। অষ্টসখী শিরোমণি রাধারানী শ্রীরাম সুদাম দাম সুদাম বলছে, নারদ তুমি যেখানে দাঁড়িয়ে আছো এখান থেকে যেদিকে তোমার চোখ যাবে সব ভক্তের পদরজ, সব ভক্তের পদরজ, যেখান থেকে ইচ্ছা তুমি সেখান থেকে বেঁধে নিয়ে যাও। নারদ মোট বেঁধে নিয়ে যাচ্ছে, বলে তুমি আরো চাইলে বলো, আরো দেবো, আরো দেবো। আমাদের সখার মাথা যন্ত্রণার সাথে শুধু এইটুকু কেন, সারা বৃন্দাবনের ভক্তের পদধুলো দিতে পারে। তাই বৈষ্ণবের চরণ ধুলি যখন মনে করেছে তখনই প্রাণ গোবিন্দের মাথা যন্ত্রণা সেরে গেছে। বিচারে করিয়া বলে ভক্তি রস আসাদনে, ভাগবত পুরাণ মাঝে আছে ভাগবত পুরাণ। হ্যাঁ গো, মাঝে যদি ভাগবত পুরাণ তাহলে আগে কে? আগে আছে প্রেম ভক্তি। জেনে রাখবেন, যার প্রেম ভক্তি আছে তার সব আছে, আর যার প্রেম ভক্তি নাই যতই আপনি গুরুকরণ করে মালা জপ করুন না কেন, প্রেম ভক্তি যদি না থাকে তাহলে ভগবানের চরণ পর্যন্ত আপনি যেতে পারবেন না। নিষ্কাম হইয়া করো কৃষ্ণের ভজন, তবেই তুমি পাবে সেই কৃষ্ণের চরণ। ছোটবেলায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ছড়া পড়ে জানতে পেরেছি, যখন ছোট ছিলাম তখন বুঝিনি। বিশ্বকবি রবীন্দ্রনাথ ওই ছড়ার মাধ্যমে কি বলেছেন এখন বড় হয়ে একটু বোঝার চেষ্টা করছি। তবে প্রথমে বলি, যার যেমন ভাব তার তেমন লাভ। আমি ওই ছড়াটা পড়ে যেভাবে বিভাবিত হয়েছি সে কথাটাই আপনাদের কাছে তুলে ধরছি। রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছড়াটা কি গো? বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের বিখ্যাত ছড়াটা কি? কুমোর পাড়ার গরুর গাড়ি। পড়েছেন? আপনারা পড়েছেন? এখন তো আমার সবাই ইংলিশ মিডিয়ামে পড়ছে, তো তাই জিজ্ঞাসা করছেন। আপনারাও পড়েছেন, আমিও পড়েছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, তারপর বোঝাই করা কলসি হাড়ি। আহা, তা সেদিন ছোট ছিলাম বুঝিনি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কি বলতে চেয়েছেন, বুঝিনি। আজ বড় হয়ে একটু বুঝি, আমার ভাব যেমন সেটাই আপনাদের কাছে শেয়ার করছি। কুমোর পাড়ার গরুর গাড়ি, বোঝাই করা কলসি হাড়ি। গরুর গাড়ি কোনটি গো? গরুর গাড়ি কোনটি? এই দেহটাই হলো গরুর গাড়ি। এই দেহ গরুর গাড়িতে কত রকম হাড়ি কলসি গুলো বোঝাই করা আছে একবার ভাবুন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, সংসারের ত্রিতাপ জ্বালা, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই সংসারের ত্রিতাপ জ্বালা এমন ভাবে চাপানো আছে গরুর গাড়িতে, বোঝা কিন্তু আর নামছে না। বোঝা নামছে কি? বোঝা দিনের পর দিন বেড়েই যাচ্ছে।
বোঝা কিন্তু আর নামছে না। তাহলে গরুর গাড়িতে হাড়ি কলসিগুলো কেমন ভাবে বোঝাই করা আছে। তাছাড়া এই দেহটাও তো মাটি, এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমোর গড়ে এই দেহ তার খোঁজ নিল না কেহ রে ভাই, তার খোঁজ নিল না কেহ। এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমোর গড়ে এই দেহ তার খোঁজ নিল না কেহ। পঞ্চভূতের দ্বারা এই মানুষ সৃষ্টি। ক্ষিতি, অপতেজ, মরুদ, বন, এই পাঁচটার মধ্যে যদি একটাও না থাকে কোনো মানুষ বাঁচতে পারবে না। আর যখন মরে যায় আমাদেরকে কি করা হয় গো? শ্মশানে নিয়ে গিয়ে পুড়িয়ে দেওয়া হয়, কিংবা বৈষ্ণবকে সমাধি দেওয়া হয়, কিংবা জল সমাধি করা হয়। মাটিতে পুঁতে দিলে, সমাধি দিলে ওই মাটির সঙ্গে মিশে যায়। জল সমাধি দিলে আস্তে 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 কোন কিনারায় পৌঁছাবে, বড় বড় মাছে খাবে, আস্তে 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 জলের সঙ্গে মাটির সঙ্গে মিশে যাবে। আর শ্মশানে যাদেরকে পুড়িয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়ার পর কি পড়ে থাকে গো? ছাই। সেই ছাইটা তো মাটির সঙ্গে মিশে যায়। তাহলে এই দেহ ভেঙে হয় রে মাটি, মাটিতে হয় দেহ, যে কুমোর গড়ে এই দেহ তার খোঁজ নিল না কেহ। মাতৃগর্ভে যখন আমরা থাকি, যখন আমরা ছিলাম, তখন কার সাথে সম্পর্ক ছিল? মা, বাবা, দাদু, ঠাকুমা, এদের সাথে আমাদের সম্বন্ধ ছিল কি? একমাত্র যিনি গড়ছেন তার সাথে আমাদের সম্বন্ধ। তাকে বারবার অনুনয় বিনয় করে বলছি, ঠাকুর নিয়ে চলো, ভব সংসারে নিয়ে চলো। সেই কুমোরটা আমাকে ভালো করে গড়ছে, যখন নিয়ে যাব বাবা, তোমাকে সুন্দর করে গড়ে দিই, তারপর নিয়ে যাব। কুমোরটা সেদিন গড়তে গড়তে আমাদেরকে বলেছিল, আচ্ছা বাবা, তোমাকে কি সুন্দর করে গড়ে আমি পৃথিবীতে পাঠাবো, ভব সংসারে গেলে তুমি আমাকে ভুলে যাবে নাকি? সংসারে গেলে তুমি আমাকে ভুলে যাবে না তো? দেখো, তুমি তোমার মাতৃগর্ভে 10 মাস 10 দিন আছো, কেউ তোমার খেয়াল করবে না, কেউ তোমার খেয়াল করছে না। আমি সুন্দর করে গড়ে পাঠাচ্ছি, আমাকে তুমি ভুলে যাবে না তো বাবা? সেদিন মায়ের গর্ভে থেকে ওই কুমোরটাকে কথা দিয়েছিলাম, ঠাকুর তোমাকে কি ভুলতে পারি? তোমাকে কখনো ভুলতে পারবো না। ভব সংসারে গেলে তোমার গুণানুকীর্তন করব, সংসারে গেলে তোমার গুণানুকীর্তন করব। এই কথা যখন দিলাম, ওই কুমোরটা আমাদেরকে সুন্দর করে ঘুরে পাঠিয়ে দিল। কিন্তু যেই না সংসারে এলাম, একটু একটু করে বড় হতে এমন ভাবে মায়ায় জড়িয়ে গেলাম, যত পাচ্ছি তত চাইছি। এই চাওয়া পাওয়ার শেষ নাই, তাকে ডাকার সময় নাই। চাওয়া পাওয়ার শেষ নাই, তাই সেই কুমোরটাকে আমরা ভুলে গেলাম। দিনের পর দিন যিনি আমাকে সুন্দর করে গড়ে পাঠালেন, তাকে আমরা ভুলে গেলাম। যে কুমোর গড়ে এই দেহ তার খোঁজ নিল না কেহ রে ভাই, তার খোঁজ নিল না কেহ। একুল ভাগে
কুল ভাগে ও কুল গড়ে এই তো নদীর খেলা সকালবেলা আমির মানে কি গো বড় লোক সকালবেলা আমির রে সকালবেলা আমির রে ফকির সন্ধ্যা বেলা রে ভাই ভবন মানুষের ধস্তা তো সকালবেলায় হয়তো দেখছেন গাড়ি বাড়ি সোনা দানা টাকা পয়সা নিয়ে আছেন, সন্ধ্যেবেলায় দেখবেন কিছু না। সকালবেলা আমির রে ভাই